বাবা, 1.5 দিন আগে আপনি আমাদের বাড়িতে অধিষ্ঠিত হয়েছেন। আজ আপনার বিসর্জনের সময় হয়েছে, কিন্তু আমি আপনাকে যেতে দেব না। বিঘ্ন দূর করেন না আপনি, বিপদ হরণ করেন না আপনি। আজ আমার জীবনের সবচেয়ে বড় বিপদ আমার সামনে দাঁড়িয়ে দিব্যি করছি আমি আমার বাচ্চাদের। যতক্ষণ না আমার জীবন থেকে এই বিপদ আপনি হরণ করছেন, আমি আপনার বিসর্জন দেব না, যেতে দেব না এই ঘর থেকে, যেতে দেব না, যেতে দেব না। কেডি পাঠক, মিসেস বিলিমোরিয়া, ঈদ আর গণেশ চতুর্থী একসঙ্গে এসেছে, এর মানে হলো মুখ মিষ্টি ডবল। এই দেখুন, হা 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 হা, কি ভালো মিষ্টি পাঠিয়েছেন জুমানদারজি। ওই কি যাকে তুমি ফ্যাশন শো মার্ডার কেসে বাঁচিয়েছিলে? সেই। আর এই মোদক? এটা কুল শর্মাজির ঘটনা, ওই যা জুয়েলারি মার্ডার কেস ছিল না, সেটা। মানে আমার বন্ধু মানবের মা? তাহলে তো এতে আমারও ভাগ আছে। ওই এদিকে রাখ, এদিকে রাখ। কেডি পাঠক বাবু। হ্যাঁ, ক্ষমা করবেন, না জানিয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আসলে আমি বড় বিপদে পড়েছি বাবু। এই নে, সবার সঙ্গে ভাগ করে খা ওখানে গিয়ে বসে। না, যতক্ষণ না আমার স্বামী বাড়ি ফিরছে আমি এদের প্রসাদ খেতে দেব না। মিসেস বিলিমোরিয়া, এসো সোনারা, কাম কাম, বসো। তুমি যাও, বসুন বসুন। বলুন, কে আপনার স্বামী, কোথায় তিনি এখন? আগে রবিকান্ত বিচারে। ও নিজেরই ট্যাক্সি চালায়, কিন্তু 2 দিন ধরে ও জেলে আছে মার্ডার কেসে। বিউটিফুল, ইটস নাইস। স্যার, ইউ কাম মুম্বাই একদম ঠিক সময়। নাও ইজ গণেশ উৎসব, আমাদের সবচেয়ে প্রিয় ভগবান। আমি তো এই জন্যই এসেছি, গণেশ উৎসব আর প্যান্ডেলের ছবি তুলতে এসেছি। আরে, ইউ নো বেঙ্গলি? ইয়া আমি একজন ব্রিটিশ ফটোগ্রাফার, আর লন্ডনের ডেইলি নিউজ পেপার লন্ডন টাইমসের জন্যও কাজ করি। আমি প্রত্যেক বছর আসি। কেয়া বাত সাহেব, মানে আপনি এত দূর থেকে? দ্যাট তেরিকা, এই নজরদারি। ও পুলিশ? আরে টেনশন নেবেন না স্যার, এ তো রোজকার ব্যাপার, স্রেফ 2 মিনিট লাগবে। নো, আমি এদিক দিয়ে চলে যাচ্ছি। ওকে, এ নাও। কিন্তু সাহেব, কিপ দ্য চেঞ্জ। সিন্ধে আটকা, ওকে আটকা, ধর। আই ট্যাক্সিওয়ালা, কোথায় পালাচ্ছিস তুই? স্যার বাড়ি যাচ্ছি স্যার। কাগজ দেখা। এই যে স্যার। রবিকান্ত, কোথায় পালাচ্ছিলিস? স্যার বাড়ি যাচ্ছি স্যার। ডিকি খোল। ডিকির তালা খারাপ স্যার, খোলে না। ডিকি খোল বললাম না। ঠিক আছে স্যার। চল খোল। সিন্ধে,
কে এটা? স্যার আমি জানি না কোত্থেকে এলো আমার ডিগিতে। এ তো মারা গেছে। স্যার আমি মারিনি একে। কোথায় নিয়ে যাচ্ছিলিস লাশটাকে? না স্যার আমি জানি না স্যার কোত্থেকে এলো আমার ডিগিতে স্যার। শিন্দে, গ্রেপ্তার করে কে? আমি বুঝতেই পারলাম না রবি, তুমি বলছো যে তুমি ওই লোকটাকে চেনোই না, আর আমি বিশ্বাস করি যে তুমি ওকে মারোনি, কিন্তু তাহলে ওর লাশটা তোমার ট্যাক্সিতে এলো কি করে? আমি জানি না স্যার, ভগবানের দিব্যি। আমি ওই লোকটাকে মারিনি স্যার, আমাকে বাঁচান স্যার, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমায় বাঁচান। ধৈর্য ধরো, আমি আপনার পুরো চেষ্টা করব। তাছাড়াও আপনি আপনি আমার কাছে কি করে এলেন? কে পাঠিয়েছে আপনাকে? ইনি। রবিকান্ত বিচারে তো তোমার বক্তব্য হলো সেপ্টেম্বরের 2 তারিখ তোমার ট্যাক্সি MH02JS 393-তে যে লাশ পাওয়া যায় ওটার ব্যাপারে না তুমি জানো আর না তুমি ওকে মেরেছো। তাহলে ওই লাশ ডিকিতে এলো কোথা থেকে? ওকে নিজেই নিজেকে মেরে ফেলেছে আর তারপর তোমার ট্যাক্সির কাছে আসে আর ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে? না, আমি না। তাহলে ওই লাশ ডিকিতে এলো কোথা থেকে? ইওনার পরিষ্কার বিষয় এটা যে প্রসিকিউশনের এই প্রশ্নের উত্তরটা রবির কাছে থাকবে না, কারণ 24 ঘন্টা তো রবি আর তার ট্যাক্সির সামনে থাকে না। তো ওর অনুপস্থিতিতে কেউ ওই লাশটা ডিকিতে রেখে দিয়েছিল। রবি, তুমি শেষবার ডিকি কখন খুলেছিলে? স্যার রোজকার মতন আমি সকাল 9টায় ট্যাক্সি বাইরে বের করার আগে ডিকি খুলি, চেক করেছিলাম স্যার, ভেতরে কিচ্ছু ছিল না। তার মানে 9টার পরে কেউ ওই লাশটা... 1 মিনিট, সরি টু কাটু কেডি, ডিকি খুলি, কিন্তু তুমি তো পুলিশকে বলেছিলে ডিকির তালা খারাপ, খোলে না? জানি না, সকালে তো ঠিক ছিল কিন্তু দুপুরবেলায় খারাপ হয়ে গেল। হতেই পারে, কেননা দুপুরের মধ্যেই তুমি ওতে লাশ রেখে দিয়েছিলে। মিসেস সুমা, ওই লোকটার মৃত্যু কি করে হয়েছিল? বিষের কারণে জজ সাহেব। জজ সাহেব, এই রুমালটাকে আর্সেনিকে তৈরি গন্ধহীন সলিউশনে ডুবিয়ে আর সেটা শোকানোর ফলে ওর মৃত্যু হয়। এই শিশিতে ওই বিষ রয়েছে। পুলিশ শিশিটাকে ট্যাক্সি ড্রাইভারের সিটের তলা থেকে পেয়েছে, তার মানে খুনের অস্ত্র। স্যার ভগবানের দিব্যি, আমি কিচ্ছু জানি না। এই শিশি আমার সিটের নিচে কি করে এলো? অ্যান্ড ইওর অনার, এই শিশি আর এই রুমাল এই দুটোতেই রবির আঙুলের ছাপ পাওয়া যায়নি। হতেই পারে শিশি থেকে আঙুলের ছাপ মুছে ফেলা হয়েছে, আর কাপড়ের ওপর ছাপ তো আসেই না। এটুকু তো তোমার জানা উচিত কেডি পাঠক। ওই লোকটির ব্যাপারে কিছু জানা গেছে? মানে লোকটি কে, ওর নাম ঠিকানা কিছু? আগে জজ সাহেব, মৃতের নাম দিবাকর চোপড়া, দিল্লির ড্রাই ফ্রুট ট্রেডার। এই পার্স ওর প্যান্টের পকেটে পাওয়া যায়, কিন্তু এর থেকে টাকাটা উধাও। কত টাকা ছিল এতে? ম্যাডাম আমি জানি না। কি বলছো? সোনার চেন আর ঘড়ি তো তুমি চুরি করেছো, আর টাকাটা ছেড়ে দিলে? জজ সাহেব, এই সোনার চেন আর ঘড়ি রবির ট্যাক্সির গ্লাভ কম্পার্টমেন্টে পাওয়া যায়, আর এর ওপর মৃত দিবাকর চোপড়ার আঙুলের ছাপ পাওয়া যায়। হতে পারে এইসব জিনিস ওরই হবে। এইসব ওর গ্লাভ কম্পার্টমেন্টে থাকা মানে রবি এইসব জিনিস চুরি করে ওখানে রেখে দেয়। খুনের আগে না খুনের পরে? ভগবানের দিব্যি, আমি জানি না। এই চেন, এই ঘড়ি
তুমি কি জানো রবি? হ্যাঁ, এটুকু তো জানো যে তোমাকে আদালতে কেন আনা হয়েছে, নাকি জানো না? না জানা থাকলে আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার লোভ এসে গেছিল আর তুমি তোমার নিরীহ প্যাসেঞ্জারকে মেরে সব কেড়ে নিয়েছো, আর ওর লাশটা তুমি গুম করতেই যাচ্ছিলে। আই অবজেক্ট ইওর অনার। একটা সোনার চেন আর একটা ঘড়ির জন্য রবির মতো একজন বিশ্বস্ত ট্যাক্সি ড্রাইভার নিজের দীর্ঘদিনের শ্রম, নিজের রুটি রুজি আর নিজের পরিবারকে এরকম সমস্যায় ফেলবে না। কেন কেডি, এর আগে কি কখনো কোনো ট্যাক্সি ড্রাইভার কোনো অন্যায় করেনি টাকার জন্য? জজ সাহেব, আজ থেকে 12 বছর আগে এই আদালতে আমি একটি কেস লড়েছিলাম এবং জিতেও ছিলাম। কেস নাম্বার 324/99, জগৎরাম তিওয়ারি ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র, যেখানে জগৎ নামের ট্যাক্সি ড্রাইভারের যাবজ্জীবন সাজা হয়েছিল কেননা ও নিজের প্যাসেঞ্জারের সঙ্গে মারপিট করে ওকে ছুরি মেরেছিল। খুনের কারণ 20 টাকার খুচরো ছিল না ট্যাক্সি ড্রাইভারের কাছে। 20 টাকা। যখন 20 টাকার জন্য একটা ট্যাক্সি ড্রাইভার নিজের রুজি রুটিকে খুন করে বাজিতে ধরতে পারে, সেখানে এই ঘড়ি এবং সোনার চেন কম করে 2.5 লাখ টাকার হবে। সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। 2.5 লাখ, যা ওই ধারেরই মূল্য যা নাকি রবিকান্তর বাড়ির জন্য নিয়েছিল। 1. নজরদারি থেকে পালানো। 2. ট্যাক্সি থেকে লাশ পাওয়া। 3. ট্যাক্সি থেকে খুনের অস্ত্র পাওয়া। 4. চুরির ঘড়ি আর সোনার চেন। 5. ধারের মূল্য। এই 5টা আঙুল মিলে তৈরি হয় আমার 23 বছরের প্রসিকিউশনের মুষ্টি, যে কেডি পাঠকের মতো অভিজ্ঞ কিন্তু জুনিয়র লয়ার বলতে পারবে না, কিন্তু জুনিয়র লয়ার বলতে পারবে না। প্রসিকিউশনের কেস খুবই মজবুত কেডি। মজবুত কিন্তু অটুট নয় ইওর অনার। আর তার কারণ হলো এই যে এই ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। পরিষ্কার বিষয় হলো যে কেউ এই খুনটা করেছে আর তারপর ওই লাশটা রবির ট্যাক্সির ডিকির মধ্যে লুকিয়ে রাখে। সে কে? এটাই তো খুঁজে বার করতে হবে ইওর অনার। ইওর অনার, সেই দিন সকাল 9টা থেকে বেলা 3টে পর্যন্ত রবিকান্তের ট্যাক্সিতে 3 জন উঠেছিলেন। আমি ওনাদের কাঠগড়ায় ডাকতে চাইছি যাতে ওনারা এই কেসে আলোকপাত করতে পারেন। 3 জন উইটনেস কি হাজির আছে? আনফর্চুনেটলি ইওর অনার, খুব কষ্ট করেই শুধুমাত্র 2 জনের খোঁজ পাওয়া গিয়েছে। তৃতীয় ব্যক্তি বেপাত্তা। সবার আগে আমি ডাকতে চাইব রবিকান্তের সেই দিনের প্রথম প্যাসেঞ্জারকে, যিনি আন্ধেরি থেকে ব্যান্দ্রা কুর্লা পর্যন্ত ট্যাক্সি নিয়েছিলেন, মিস সবিতা ঝালা। স্যার, এই মেয়েটা ছিল স্যার। ওই দিন আমি ট্যাক্সিটা সাইডে পার্ক করে হোটেলে চা খেতে গেছিলাম। তখন 10টা স্যার। বাইরে এসে দেখলাম ম্যাডাম ট্যাক্সির পাশে দাঁড়িয়ে ছিল। খুব ভয় পেয়েছিল স্যার। উনি ট্যাক্সিতে বসলেন। তারপর সান্তাক্রুজে ওনার বন্ধু এসেও ট্যাক্সিতে বসলেন। আর দুজনের মধ্যে জানি না ইংরেজিতে খুব তর্ক হচ্ছিল। তারপর ব্যান্ডাকুল্লা কমপ্লেক্সে ম্যাডাম রাগের চোটে নেমে গেলেন ট্যাক্সি থেকে। ওনার বন্ধুও তারপরে নামলেন। হ্যাঁ তো মিস ঝালা, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার মনে আছে ওই দিন ট্যাক্সির ওই ডিকিটা খোলা ছিল সেই সময়? কিসের ট্যাক্সি? কিসের ডিকি? আর আমিও ট্যাক্সিতে কখন বসলাম? হয় এই লোকটা মিথ্যে বলছে অথবা লোকটা ভুল বুঝেছে। মেবি অন্য কোনো মেয়ে হবে। ও ম্যাডাম, কি বলছেন আপনি? আপনিই ছিলেন। আপনি ট্যাক্সির ডিকির পাশে দাঁড়িয়েছিলেন ব্যাগ নিয়ে। স্যার, ইনি বোধহয় ওই ক্লাসটাকে ট্যাক্সির ডিকিতে রেখেছিলেন স্যার। আরে এ কি বলছো? না আমি তোমাকে কখনো দেখেছি, আর না তো তোমার ট্যাক্সিকে। মিস ঝালা, আপনি কি জানতে চাইবেন যে আমরা আপনার খোঁজ কোথা থেকে পেলাম?
রবির বয়ান অনুযায়ী ও সেই দিন অন্ধেরির রত্নাকর কলোনি থেকে প্রথম যাত্রী নিয়েছিলেন আর ব্যান্ডরা কুর্লার ম্যাক্স ইন্ডিয়া ব্যাংক বিল্ডিং এর সামনে ওই যাত্রীকে নামিয়েছিলেন। আমরা ভেবেছিলাম যে বোধহয় ওই যাত্রী ম্যাক্স ইন্ডিয়া ব্যাংক অফিসে কাজ করবেন, তো ওখানকার কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলে আমরা জানলাম যে ওনাদের একজনই কর্মী অন্ধেরির রত্নাকর কলোনিতে থাকেন আর যার নাম মিস সবিতা ঝালা, তার মানে আপনি। তো তাতে কি প্রমাণ হয়? আর এমনিতেও সেই দিন আমি অফিস ট্যাক্সিতে নয় বাসে গেছিলাম। বাসে করে? আজ্ঞে হ্যাঁ। অবাক করা ব্যাপার, এইটা কি করে হয়ে গেল? কারণ মিস ঝালা ম্যাক্স ইন্ডিয়া ব্যাংক বিল্ডিং এর গেট দিয়ে ঢোকার সময় ওই গাড়ির নাম্বার সিকিউরিটি গার্ড লিখেছিলেন, এটাই দেখুন MH02JS 393। এটা কোনো বাসের নয়, রবিকান্তের ট্যাক্সির নাম্বার। আর আমরা সিকিউরিটি গার্ডও পুলিশকে বয়ান দিয়েছে যে সে আপনাকে উনার ট্যাক্সি থেকে নামতে দেখেছিলেন একটা ব্যাগ সমেত। আর আপনার পিছন পিছন আপনার কোনো পুরুষ বন্ধুও নেমেছিলেন ব্যাগ সমেত। তাছাড়াও কে ছিল সেই বন্ধু আপনার, আর কি কি সম্পর্ক আপনাদের দুজনের মধ্যে? চলুন ছাড়ুন, বাদ দিন, আদালতের এই সমস্ত বিষয় নিয়ে কি কি আছে এটা বলুন। যে ওই যে ব্যাগস আপনাদের দুজনের সঙ্গে ছিল, কি ছিল ওর মধ্যে? এরকমটা নয় তো যে আপনি আপনাদের দুজনের ব্যক্তিগত সামগ্রী ছিল তার মধ্যে আর আপনারা আপনাদের দুজনের থেকে পালাতে চাইছিলেন? না না, আমি পালাইনি। আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলি। আর আমি আমোদকেও বুঝিয়েছিলাম যে আমি আমার প্যারেন্টসের বিরুদ্ধে যেতে পারবো না। আর আমাদের মধ্যে ঝগড়াও হয়েছিল, আর তাই আমি পালানোর বদলে অফিসে চলে গেছিলাম। ভয় পেও না সবিতা, তুমি আদালতে এই জন্য মিথ্যে বলছো কারণ কি তুমি চাও না যে তোমার বাড়ির লোক এই কথাগুলো জানুক যে তুমি ওই ছেলেটির সাথে বাড়ি থেকে পালানোর কথা ভাবছিলে। এটাও তো হতে পারে যে তুমি আদালতে এই কারণে মিথ্যা কথা বলছো কারণ তুমি এমন ট্যাক্সিতে বসেছিলে যেটার ডিকিতে লাশ রাখা ছিল, আর যে লাশটা হয়তো আপনি। না না, আমি জানতাম না ওই ট্যাক্সিতে লাশ আছে, আর আমোদও জানতো না। তো তাহলে একটা কথা বলুন মিস ঝালা, আপনি আর আপনার ওই মিত্র মিস্টার আমোদ, এই যে ভারী ভারী ব্যাগ দুটো আপনাদের সঙ্গে ছিল ট্যাক্সির ডিকিতে রাখার বদলে যেরকমটা সবাই করে থাকে, আপনি আপনার ব্যাগগুলো ট্যাক্সিতে নিজের সঙ্গে রাখলেন কেন? কোনো বিশেষ কারণ রয়েছে? আগে এর কোনো উত্তর আমার কাছে নেই। আমার প্রশ্নের উত্তর হয়তো এই যে মিস ঝালা, আপনি জানতেন যে ওই ট্যাক্সির ডিকিতে লাশ রয়েছে যেটা হয়তো আপনি বা আপনার বন্ধু আমোদ ওখানে রেখেছিলেন। ইয়োর অনার, আন্ধেরি স্টের রত্নাকর কলোনি যেখান থেকে সবিতা উঠেছিল আর সান্তাক্রুজ স্টেশন যেখান থেকে আমোদ উঠেছিল, দুজনেই খুব বিজি এরিয়া থেকে। একটু ভাবুন, এটাও কি সম্ভব একটা ভারী লাশ চাগিয়ে তুলে কেউ ডিকিতে রাখলো আর কেউ জানতেই পারল না? আমি প্রসিকিউশনের সঙ্গে একমত। মিস সবিতার ভয় পাওয়াটা ওনার ব্যক্তিগত কারণে হতে পারে। লাশ যদি ট্যাক্সিতে এসেই থাকে তাহলে এই যাত্রী আসার পর তোমার কাছে আর কোনো সাক্ষী আছে কেডি? ইয়েস ইওর অনার, রবিকান্তর পরবর্তী যাত্রী যে ট্যাক্সিতে নিজের সেলফোনটা ফেলে রেখেছিলেন, যেটার সাহায্যে আমরা ওনাকে ট্রেস করেছি, মিস্টার অভিজ্ঞান রোহড়া। আমি তো জানতাম আমি তোর তো ট্যাক্সির নাম্বার দেখেই আমার ডাউট হয়েছিল যে ব্যাটা একদম অপয়া আমার জন্য। পুরো দিনটাই খারাপ হয়ে গেল তোর জন্য। তার উপর তুই আমার মোবাইলটাও চুরি করে নিলি। আর এখন এখানে দাঁড়িয়ে আছি আমি কাঠগোড়ায় তোর জন্য। মিস্টার অরোরা, আপনার এই রিক্যাপের জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ। চলুন এবার আপনি এটা বলুন যে আপনি রবিকান্তের ট্যাক্সি কখন ধরলেন, কোথা থেকে কোথায় পর্যন্ত? কি কখন আর কোথা পর্যন্তর জন্য উকিল সাহেব? 12টা 12:30 বাজে তখন। আমি এর ট্যাক্সি ব্যান্ডার রেক্লেমেশন থেকে ধরেছিলাম আর একে বললাম যে ওয়াশি যাব, নাভি মুম্বাই। কেন ওয়াশিপ? কেন ওয়াশিপ কেন? আরে কেন মানে কি উকিল সাহেব? আরে ভাই আমার ফ্যাক্টরি আছে ওখানে। তো তাহলে আপনি
এই ধরুন একটার সময় মানে মাঝ রাস্তায় এই সাইনে নেমে গেলেন কেন? নেমে গেছি? নামিনি উকিল সাহেব, সায়ানেই এর ওই ঝরঝরে ট্যাক্সি টায়ার পাংচার হয়ে গেল। তারপর কি আমি এর পাংচার ঠিক করার অপেক্ষা করতাম? আমি তো একে অর্ধেক পয়সা দিলাম আর এর থেকে বিদায় নিলাম। মিস্টার রোহরা, পুরো ড্রাইভে আপনি ট্যাক্সির ডিকি থেকে কোনো আওয়াজ পেয়েছিলেন? হ্যাঁ, আওয়াজ তো পেয়েছিলাম। এমনকি এর ওই ঝরঝরে ট্যাক্সির চারিদিক থেকে আওয়াজ পাচ্ছিলাম আমি। আরে হাড় পাজরা সব ঢিলা হয়ে গেছে এর ট্যাক্সির, তাই জন্যই তো আমি ভালোয় ভালোয় বিদায় নিলাম। আর এই খুশিতেই আপনার সেল ফোন, আপনার মোবাইল ফোন যেটা ওখানে ছিল ওইটা ট্যাক্সির সিটের উপর পড়ে রইল। হ্যাঁ, আর এ আমার ফোনটা ফেরত পর্যন্ত দেয়নি। তাও তো ভালো হলো উকিল সাহেব, আপনার ফোনটা এলো, তাই আমি আমার সেলটা ফেরত পেলাম। পয়েন্ট টু বি নোটেড, ইউর অনার। রবিকান্ত বিচারের ফোন ফেরত না দেওয়া অসততার লক্ষণ। ম্যাডাম, আমি ফোনটা দেখিনি পর্যন্ত। ভগবানের দিব্যি। একটা কথা বলুন মিস্টার রোরা, আপনি তো ট্যাক্সির পেছনের সিটে বসেছিলেন। হ্যাঁ, তো এরকম কি করে হলো যে পুলিশ আপনার ফোনটা ট্যাক্সির ফ্রন্ট সিট থেকে পেল? তাহলে এরকমটা নয় তো যে আপনি সিটের ওপর এইভাবে ঝুঁকেছিলেন আগের দিকে গ্লাভ বক্স পর্যন্ত পৌঁছানোর জন্য? মিস্টার পাঠক, ফোন সামনের সিটে এই জন্য ছিল কেননা রবিকান্ত এটা ওর কাছে রেখেছিল। হ্যাঁ, এই হয়তো রেখে দিয়েছিল। চোর কোথাকার! আর এখন তো খুনিও। রবিকান্ত খুন করেছে, সে ঘড়ি চুরি করেছে, চেন চুরি করেছে, মোবাইল ফোন চুরি করেছে। দিস ইজ অ্যাবসলিউটলি রিডিকিউলাস। মিস্টার রোহরা, এই কোমরের বেল্ট, আপনার কি কোমরে প্রবলেম আছে? না, গর্দানে প্রবলেম আছে। অর্ডার অর্ডার মিস্টার রোহরা, প্রশ্নের উত্তর সোজাভাবে দিন। জজ সাহেব, মালিক, আমি যখন কোমরেই বেল্টটা পরেছি তাহলে সমস্যাটা নিশ্চয়ই কোমরেই হবে। না না, আপনার যদি বিন্দুমাত্র ডাউট থাকে তাহলে আপনি আমার মেডিকেল রিপোর্ট চেক করতে পারেন। দেখা হয়ে গেছে। তাহলে আর ওটাতে এটাই লেখা আছে, মিস্টার রোহরা না তো ঝুঁকতে পারেন, না উনি কোনো ভারী জিনিস তুলতে পারেন। তাহলে মিস্টার রোহরা, আপনি দিবাকর চোপড়ার ৮০ কিলোর ভারী লাশ তুললেন কি করে? এটা আপনি কি বলছেন? এটা আমার পক্ষে অসম্ভব। এক্স্যাক্টলি। জজ সাহেব, মিস্টার রোহরার ডিকিতে লাশ রাখা একেবারে অসম্ভব। এই লাশ তো সকাল থেকেই ডিকিতে রাখা ছিল। সাইলেন্স। আর এই কথাটা প্রমাণ করবার জন্য কি শুধু রবিকান্ত বিচারই জানতো যে গাড়ির ডিকিতে লাশ আছে? আমি আমার পরের সাক্ষীকে ডাকতে চাই। গজানন নায়েক। নমস্কার হুজুর। ইয়োর অনার, ওই মেকানিক যে রবিকান্তের ট্যাক্সির টায়ার ঠিক করেছিল, রাইট গজানন? আগে ভয় পেও না, তোমাকে কেউ কিছু বলবে না। তুমি শুধু এটুকু বলো যে ওই টায়ার তুমি কবে এবং কোথায় ঠিক করেছিলে। আগে স্যার। ম্যাডাম। আগে ক্ষমা করবেন ম্যাডাম, আমার নিজের পাঞ্চারের দোকান আছে, বিনায়ক টায়ার শপ নামে, যেটা সায়নে গণেশ মন্দিরের পাশে। এই লোকটা আমার দোকানে ট্যাক্সি নিয়ে এসেছিল, ওনার ট্যাক্সির পিছনের টায়ারে পাঞ্চার ছিল। ও পাংচার টায়ার নিয়ে তোমার কাছে এসেছিল? জজ সাহেব, নর্মালি যখন টায়ার পাঞ্চার হয় তখন সবচেয়ে আগে ডিকি খোলা হয় আর তারপর স্টেপনি বের করে ওই পাংচার টায়ারের জায়গায় ফিট করা হয়।
তুমি এটা কেন করনি রবিকান্ত? আমি ভাবলাম 2 মিনিট বাদেই পাংচার সারাইওয়ালা আছে, তো এর জন্য আমি মাথা ঘামাতে যাব কেন? নাকি এই জন্য যে তুমি ডিকি খুলতে চাইছিলে না, কারণ তুমি জানতে যে ট্যাক্সির ডিকিতে লাশ আছে? গজানন, হতে পারে তুমি তো ডিকি খুলে থাকবে জ্যাক বের করার জন্য। না না ম্যাডাম, ইনি আমাকে আটকালেন। ইনি বললেন আমার ডিকির লক খারাপ আছে, খুলবে না। তখন আমি আমার জ্যাক দিয়ে গাড়িটাকে উপরে তুললাম। ও তোমাকেও ডিকি খুলতে দেয়নি? ভগবানের দিব্যি, আমায় বিশ্বাস করুন, ওই লোক আগের থেকেই খারাপ ছিল। তোমার কপাল খারাপ রবিকান্ত যে তোমার অপরাধ ধরা পড়ে গেছে। না তুমি নিজে ডিকি খুলেছো, না কাউকে খুলতে দিয়েছো, কারণ তুমি জানতে যে ওই ডিকিতে লাশ আছে। না, আমার জানা ছিল না। তাহলে ওই লাশ এলো কোথা থেকে? ম্যাজিকে বলো রবিকান্ত, লাশ এলো কোথা থেকে? কাম ডাউন মিসেস দীক্ষিত, কাম ডাউন। ইওর অনার, রবিকান্ত আমাদের বলেছে যে ওই দিন ওর ট্যাক্সিতে 3 জন যাত্রী উঠেছিল। তৃতীয় একজন ইংরেজ। যখন ওর ট্যাক্সির সামনে এসেছিল তখন ও হোটেলে খাবার খাচ্ছিল। ট্যাক্সির আশেপাশে কেউ ছিল না। ওই ইংরেজের কোনো নাম ঠিকানা আছে তোমার কাছে? ইওর অনার, ট্যাক্সিতে বসার আগে কেউ নিজের কন্ট্যাক্ট নাম্বার দেয় না। তাকে কিভাবে খুঁজবো? এটা তোমার প্রবলেম কেডি। হয় ওই লোকটাকে ট্রেস করে তোমাকে এই খুনের সঙ্গে জুড়তে হবে, নয়তো এতে হার মানতে হবে। ভয় পেও না কেডি, নিজের সিনিয়রের কাছে হারা কোনো লজ্জার কথা না। ইওর অনার, লাশটাকে তদন্ত করার পর পুলিশ একটা নতুন এভিডেন্স পেয়েছে। ওই লোকটার নাম দিবাকর চোপড়া নয়, বরং মনু নাগপাল। সাইলেন্স। মনু নাগপাল যে একজন ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, যাকে পুলিশ ড্রাগ স্মাগলিং এর 9টা আলাদা আলাদা কেসের জন্য খুঁজছিল। ড্রাগ স্মাগলিং? আগে হ্যাঁ ইওর অনার, এটা এর পুরনো কাজ ছিল। প্রায় ট্যাক্সির মধ্যে ড্রাগস ভরে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেত। পুলিশ আরটিওর সাহায্যে এমন 5টা ট্যাক্সির নাম্বার পেয়েছে। তার মধ্যে একটা ট্যাক্সির নাম্বার MH02J393, রবি বিচারের ট্যাক্সি। সাইলেন্স। ও মাই গড, এটা তো নতুন কানেকশন। এবার বুঝতে পেরেছি। ও বস, তুমি কাজের লোক, নিশ্চয়ই কমিশন নিয়ে ঝামেলা হয়েছিল। না স্যার, ম্যাডাম, এই ট্যাক্সি আমি 2 মাস আগে কোনো একজনের থেকে কিনেছিলাম। এখন তো তুমি দুদিক থেকেই ফেসে গেছো রবিকান্ত। একদিকে খুন আর অন্যদিকে ড্রাগস স্মাগলিং। ইওর অনার, এই নতুন এভিডেন্স এই কেসে নতুন করে আলো ফেললো। একজন ড্রাগ স্মাগলারের হাজারো শত্রু থাকতে পারে, যে কেউ মারতে পারে মনু নাগপালকে। আমি চাই এই কেসটা কাটাছেড়া করার জন্য আমাকে আরেকটু সময় দেওয়া হোক। হতে পারে যে এর সাহায্যে আমি সেই ইংরেজকেও খুঁজে বার করতে পারি। ঠিক আছে, এই আদালত আগামী শুনানি পর্যন্ত মুলতবি রইল। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন ফর দ্য ডে। মানসি, আমার কথা শোন, জেদ করিস না। গণপতি মহারাজকে বিসর্জন দিয়ে দে। না, যতক্ষণ না উনি আমার বিপদ দূর করছেন আমি ওনার বিসর্জন দেব না। এটা এখন আমার ভগবানের পরীক্ষা। গণেশের সঙ্গে সঙ্গে এটা আমারও পরীক্ষা একটা। কোনোভাবে যদি এই কেসটা হেরে যাই না,
তাহলে মানুষের ভগবানের ওপর থেকে বিশ্বাস উঠে যাবে। কেডি স্যার, এই কেসটাকে আমি যতটা স্টাডি করেছি আমার পুরো ডাউট ওই ইংরেজটার উপরে। ও ও পুলিশকে দেখে এমনভাবে পালিয়েছিল যেন গাধার মাথা থেকে শিং। আই এম ভেরি শিওর ওই সেই লাশটাকে ট্যাক্সিতে ঢুকিয়ে থাকবে। হ্যাঁ, কিন্তু এই ইংরেজ টুরিস্টকে এই শহরে খুঁজে পাবো কি করে? এটাও জানি না যে এই শহরে আছে কি না। রবি যেন কি বলেছিল যে ওই আমি একজন ব্রিটিশ ফটোগ্রাফার আর লন্ডনের ডেইলি নিউজ পেপার লন্ডন টাইমসের জন্যও কাজ করি। ফটোগ্রাফার কোনো? এতক্ষণে তো ছেপে যাওয়ার কথা ওই ছবিগুলো। পেয়ে গেছি, এই দেখ, লন্ডন টাইমস, ফটোগ্রাফারের নাম জাভেদ স্মিথ। তুই একটা কাজ কর, ওর লন্ডন অফিসে ফোন কর আর খবর লাগা যে এই বৎস এই মুহূর্তে মুম্বাইয়ের কোথায় আছে। রাইট স্যার। হিরোনা মিস্টার জাভেদ স্মিথ একজন ব্রিটিশ ফটোগ্রাফার আর এই কেসের শেষ সম্বল। রবিকান্ত ট্যাক্সির সেদিনের শেষ যাত্রী। তো মিস্টার স্মিথ, হাউজ ইউর বাংলা? বাংলা বলতে পারেন আপনি? নো নো, আই ডোন্ট নো বেঙ্গলি এট অল। তাহলে তো ইয়োর অনার ইনাকে ফাঁসির সাজাটা ইংলিশে ট্রান্সলেট করে শোনাতে হবে। ফাঁসি? আমি তো কিছু করিনি। অর্ডার অর্ডার। হ্যাঁ, আপনি কিছুই করেননি, কিন্তু খুব তাড়াতাড়ি 30 সেকেন্ডের মধ্যে বাংলাটা শিখে নিলেন। কি মাইন্ড আপনার! এখন আপনি এই মাইন্ডটাকে রিমাইন্ড করুন আর একটু বলুন আমাদের যে ওই দিন রবিকান্ত ট্যাক্সি থেকে আপনি পুলিশকে দেখে, ওই জমায়েতকে দেখে ভয় পেয়ে গিয়ে ট্যাক্সি থেকে নেমে গিয়েছিলেন, কি কারণ ছিল সেটার? না না, আমার তো লেট হচ্ছিল, তাই আমি ওখান থেকে হেঁটে গিয়েছিলাম। আপনার এই ব্যাকপ্যাক পুলিশ আপনার এই হোটেলের রুম থেকে খুঁজে পেয়েছে, ওইটার পকেট থেকে কিছু গন্ধ আসছিল আর ল্যাব টেস্ট থেকে জানতে পারে গিয়েছে আপনার ওই গন্ধটা চরসের গন্ধ। এটার বিষয়ে আপনি কি বলতে চাইবেন? ইয়েস, ইউর রাইট, আমার ব্যাগে চরস ছিল। সাইলেন্স। আর আমি পুলিশকে দেখে ভাবলাম যে ওরা ওটাকে সার্চ করলে আমি মুশকিলে পড়ে যাব। পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, মিস্টার স্মিথের ব্যাগ থেকে ড্রাগস পাওয়া গেল। মনু নাগপালও একজন ড্রাগ ডিলার ছিল আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে এই খুনটা এই ড্রাগস কানেকশনের জন্যই হয়েছে। ইওর উইটনেস। নো নো, আই সোয়ার আমি ওরকম কোনো লোককে চিনি না। ডোন্ট ওয়ারি মিস্টার স্মিথ, আপনার ওপর পুরো বিশ্বাস আছে আর খুব তাড়াতাড়ি আদালতেরও হবে। ইয়োর অনার, পোস্টমর্টেমের রিপোর্ট অনুযায়ী মনু নাগপালের মৃত্যু দুপুর 1:30 থেকে 2:30-এর মধ্যে হয়েছিল। আর মিস্টার স্মিথ ওই ট্যাক্সিতে আনুমানিক 3টের সময় বসেছিলেন। 3টেই বেজেছিল তো? হ্যাঁ, তখন প্রায় 3টে বাজে। দেয়ার ইউ আর কেডি, আপনারই জেরা আপনার বিরুদ্ধে। এই হিসেবে মনু নাগপাল এবং মিস্টার স্মিথ সহযোগী হতে পারেন না। সো ইয়োর অনার, ওই দিন রবিকান্তের ট্যাক্সিতে সকাল 9টা থেকে বিকেল 4টে অবধি 6টা লোক বসেছিল। 1 সবিতা ঝালা, 2 আমোদ, 3 অভিজ্ঞান রোহরা, 4 মিস্টার জেরে স্মিথ, 5 ড্রাইভার রবিকান্ত বিচারে, and of course ডিকিতে মৃত মনু নাগপাল। এদের মধ্যে প্রথম 4 জনের ওপর তো সন্দেহ করার কোনো কারণ নেই। তাহলে বাঁচল কে? মনু নাগপাল, যিনি খুন হয়েছেন, আর ওনার খুনি রবিকান্ত বিচারে। The court is adjourned for the day. ভগবান, এবার তুমিই কিছু করো, নইলে তোমার ভক্তকে বাঁচানো তো। চাবি? ইন্সপেক্টর দাবে চাবি?
এটা ডিকিট খুব কষ্ট করে খোলে। চেক করা যাক। ড্যাম, আবার পাংচার। ছ্যা, বিনায়ক টায়ার শপ? এটা তো ওই টায়ার শপটা যেখানে রবির গাড়ি ঠিক হয়েছিল। ইয়েস, গণপতি বাপ্পা মরেয়া। আরে ভাই শোনো, তুমি তো সেই যে ওই ট্যাক্সি ড্রাইভার রবি বিচারের কেসে সাক্ষী দিয়েছিল। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন স্যার? এত ঘাবড়াচ্ছ কেন? কিন্তু স্যার এখানে এখন পুলিশ কোর্ট কাচারির চক্করে আমি পড়তে চাই না। বুঝছি আমি তোর প্রবলেম, এবার তাড়াতাড়ি আমার প্রবলেম সলভ কর, চল। এমনি স্যার, তো এটাই গন্ডগোলের মূল, একটা পেরে। আপনি তো লাকি স্যার যে আপনার টায়ার থেকে একটা পেরেক বেরিয়েছে। ওই যে রবি আছে না ট্যাক্সিওয়ালা, ওর টায়ার থেকে 4টে পেরেক বেরিয়েছিল স্যার। 4টে পেরে? তাও একদম নতুন। 4টে পেরে একসাথে, তাও আবার নতুন। গণপতি বাপ্পা, লাভ ইউ। ইওর অনার, এখানে বেশ কয়েকটা ছবি রয়েছে রবিকান্ত ট্যাক্সির ডিকির ভেতরের বেশ কিছু বিষয়ের, যেখানে লেগে থাকা আঁচড়ের দাগ থেকে একেবারে পরিষ্কার যে কেউ এই ডিকিটা ভেতর থেকে খোলার একটা চেষ্টা করেছিল এই স্ক্রু ড্রাইভারটা ব্যবহার করে। যেটায় মনু নাগপালের আঙুলের ছাপ রয়েছে। এর মানে কি? এর মানে হলো এই ইওর অনার, যখন মনু নাগপাল ওই ডিকিতে ঢুকেছিলেন তখন তিনি বেঁচে ছিলেন, মৃত নয়। আর একটা সময় এসে উনি ডিকি থেকে বাইরে আসার চেষ্টা করেছিলেন, আর বাইরে প্রচুর আওয়াজ থাকার কারণে রবিকান্ত ওনার চিৎকারটা শুনতে পারেননি। আর এখন প্রশ্ন হলো এই ইওর অনার যে মনু নাগপাল ওই ডিকিতে কেন ঢুকেছিলেন? উনি শহর ছেড়ে পালিয়ে যেতে চাইছিলেন। আর পাবলিক ট্রান্সপোর্ট মানে ট্যাক্সির থেকে ভালো যান আর কি হতে পারে? তাহলে মনু নিজেই ট্যাক্সি থামিয়েছিল, রবিকান্তকে বলেছিল যে ট্যাক্সির ডিকি খোলো, আমাকে ওখানে লুকোতে হবে। মিস্টার দীক্ষিত, পুরো কথাটা বুঝতে গেলে পুরো কথাটা শোনাটা খুব দরকার। ইওর অনার, যেরকমটা আমি বলছিলাম যে মন্নুর কোনো রকম বন্ধু ছিল যিনি ট্যাক্সিতে বসার আগে রবিকে কথার মাধ্যমে ভোলাচ্ছিল, আর মন্নু তখন সময় পেয়ে যায় যে ও ডিকির তালা ভেঙে তার ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। এখন এটা বলুন যে সাথে কে ছিল? পরিষ্কার বিষয় প্রসিকিউটর ম্যাডাম, যে ওই দিন রবির ট্যাক্সিতে যারা যারা উঠেছিলেন তাদের মধ্যেই কেউ একজন হবে। তাহলে আপনি বলতে চাইছেন যে মনু শহর থেকে পালানোর জন্য রবিকান্তের ট্যাক্সির ডিকিতে লুকিয়েছিল, তারপর উনি রুমাল নিয়ে নিজের মুখ ঢেকে আর নিজেকে নিজে মারার চেষ্টা করে। প্রসিকিউটর ম্যাডাম, আপনার অর্ধেক কথা ঠিক, অর্ধেক কথা ভুল। হ্যাঁ, মনু নিজেই নিজের মুখে রুমাল চাপা দিয়েছিল। তার কারণ হলো এই যে ইওর অনার, মনুর ধুলোয় অ্যালার্জি ছিল, আর ডিকির ভেতর ধুলো থেকে বাঁচতে ও এরকমটা করেছিল, এটা না জেনেই যে ওর বন্ধু আগে ভাগেই ওই রুমালটা বিষাক্ত সলিউশনে ডুবিয়ে রেখেছিল। থিওরি ভালো, কিন্তু প্র্যাকটিক্যাল নয়। প্রমাণ করবেন কি করে? প্রমাণ করব তো, আর প্রমাণ করার জন্য ইওর অনার আমি কাঠগড়ায় ডাকতে চাইব বিনায়ক টায়ার সার্ভিসের গজানন্দ নায়েককে। গজানন্দ, রবির ট্যাক্সির টায়ারটা কিভাবে পাংচার হয়েছিল? স্যার 4টে পেরেক ঢুকেছিল ওতে, আর একদম নতুন। 4টে নতুন পেরেক চকচক করা এরকম? হ্যাঁ স্যার, এইরকম পেরেক। কতদিন ধরে এই কাজ করছো তুমি? 9 বছর ধরে স্যার। আর তোমার এই 9 বছরের কাজের অভিজ্ঞতায় তুমি কতবার দেখেছো যে এরকমই 4টে নতুন চকচক করা পেরেক দিয়ে টায়ার পাংচার হয়েছে? না স্যার, এখনো পর্যন্ত তো না। আপনি কোনোদিন এরকম দেখেননি? তার কারণ হলো এই ইওর অনার, যে ওই 4টে পেরেক রাস্তার ওপর পড়েছিল না, রাস্তার ওপর রেখে দেওয়া হয়েছিল।
কেউ খুবই সতর্কতার সঙ্গে রবির ট্যাক্সিতে বসার আগে ওই পেরেক টায়ারের সামনে রেখে দিয়েছিল। গজানন্দ, কোন টায়ারে পাংচার ছিল? স্যার ওই ড্রাইভারের পিছনের ডান দিকে। ড্রাইভারের পিছনের দিকে, ডান দিকে। তো যদি আমি এরকম বলি যে কেউ ট্যাক্সিতে বসার আগে ওই পেরেকটা নিচে রেখে দিয়েছিল, তাহলে কি তুমি আমার কথা সহমত হবে? হ্যাঁ স্যার। কটার সময় তুমি এই পাংচারটা দেখলে? এই তখন 1টার কাছাকাছি হবে স্যার। আর তোমার এই 9 বছরের অভিজ্ঞতায় যদি এই 4টে পেরেকের সাহায্যে পাংচার হয়ে থাকে, তো পুরো হাওয়াটা বেরিয়ে যেতে, মানে পুরো ফ্ল্যাট হয়ে যেতে ঠিক কতটা সময় লাগতে পারে? স্যার পেরেক 4টে ছিল, তাও ছোট ছোট, তাহলে আমার হিসেবে 30 থেকে 45 মিনিট লাগা উচিত। আধ ঘন্টা থেকে 45 মিনিট। তার মানে যদি ব্যাকট্র্যাক করা যায় ইওর অনার, তাহলে 12:15টার সময় মিস্টার অভিজ্ঞান রোহড়া রবিকান্তের ট্যাক্সিতে বসেছিলেন। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। কি আপনি এটা বলতে চাইছেন যে আমি পেরেক ফেলে টায়ার পাংচার করে দিয়েছি? আগে হ্যাঁ মিস্টার রোহড়া, যাতে যখন ট্যাক্সি ড্রাইভার পাংচার দেখার জন্য বেরোয় তো আপনি সময় পেয়ে যান ওই ঘড়ি আর ওই চেনটা গ্লাভ কম্পার্টমেন্টে লুকিয়ে রাখতে। উকিল সাহেব, আমি তো নিজেই ট্যাক্সিটা ধরেছিলাম বাসি যাওয়ার জন্য, আর আমি নিজেই নিজের ট্যাক্সির টায়ার পাংচার করে দেবো? সেটা এই কারণে মিস্টার অরোরা, যাতে আপনি পালিয়ে যাওয়ার সময়টা পেয়ে যান। আপনার মৃত্যুমুখী বন্ধুর থেকে অনেকটাই দূরে, আর এই অভিযোগ ট্যাক্সি ড্রাইভারের ওপর পড়ে যায়। হ্যাঁ, মান্নু নাগপাল আমার বন্ধু? এটা আপনি কি করে বলছেন? কারণ আপনি সেই ভদ্রলোক ছিলেন যিনি ওয়াশি থেকে ট্যাক্সিটা নিয়েছিলেন, আর আপনি জানতেন যে মনুকে মুম্বাইয়ে খোঁজা হচ্ছে, নবী মুম্বাইয়ে নয়। দেখুন, আমার আর মান্নু নাগপালের কোনো কানেকশন নেই। আমি যাচ্ছিলাম আমার জুতোর ফ্যাক্টরিতে, যেটা ওয়াশিতে আছে। আপনি চান তো আমার স্টাফেদের থেকে খোঁজ নিতে পারেন। জিজ্ঞেস করেছি আমরা, আর আপনার স্টাফের সাইন স্টেটমেন্ট রয়েছে জজ সাহেবের টেবিলের ওপর, যেখানে এটা বলা আছে যে আপনি সেই দিন আপনার ফ্যাক্টরিতে যাননি। না, অ্যাকচুয়ালি জজ সাহেব, ওই দেখুন মিস্টার অরোরা, ওই যে পেরেকগুলো যেগুলো দিয়ে পাংচার হয়েছিল, ওই পেরেকগুলো জুতো বানানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। ঠিক ওরকমই পেরেক আপনার ফ্যাক্টরিতেও ব্যবহৃত হয়ে থাকে মিস্টার অরোরা। আপনার খেল খতম হয়ে গেছে। আপনি স্বীকার করে নেবেন না আমি জজ সাহেবকে ওই ছবিগুলো দেখাই? আমি আপনাকে কতবার বলবো যে আমি ওকে চিনি না। আপনি মনু নাগপালকে চিনতেন না? আগে না। কখনো দেখা করেন না। এখানে কিছু ছবি রয়েছে ইওর অনার। মিস্টার অরোরা আর মিস্টার মনু নাগপালের একসঙ্গে ড্রিঙ্ক নেওয়ার ছবি। তো কি এখনো আপনি বলবেন মিস্টার অরোরা যে আপনি মনু নাগপালকে চিনতেন না, আপনার ওনার সঙ্গে বন্ধুত্ব ছিল না, আপনি ওনাকে মারেননি? হ্যাঁ, আমি মান্নু নাগপালকে খুন করেছি। অর্ডার অর্ডার। কিন্তু মনু নাগপাল আর রোহরার ছবি কোথায়? ক্ষমা করবেন ইওর অনার, আমাকে ছোট্ট মিথ্যে কথাটা মিস্টার অরোরার বয়ানের জন্য, তার স্বীকারোক্তির জন্য বলতে হলো। বলুন আদালতকে, আপনি মনু নাগপালকে কেন মারলেন? মান্নু নাগপাল একটা ড্রাগ স্মাগলার ছিল, আর আমি ওর এই ধান্ধায় ওর বরাবরের পার্টনার ছিলাম। আমার মনে লোভ জাগলো। আমি চেয়েছিলাম যে পুরো বিজনেসটা আমি হাতিয়ে নিই। আমি মান্নু নাগপালকে মারার সিদ্ধান্ত নিই। আমি একটা প্ল্যান বানালাম, যে গাড়িটায় আমাদের যাওয়ার কথা ছিল সেটা আমি খারাপ করে দিই। আর আমি ওকে বললাম যে ট্যাক্সি করে যাওয়া যাক। ব্যান্ড্রার এক নির্জন রাস্তাতে আমি ও ট্যাক্সি দাঁড় করাই। আমি এর সাথে ওয়াশি অবধি যাওয়ার ভাড়া নিয়ে তর্ক শুরু করে দিই। এই তর্কেরই সুযোগ নিয়ে
মান্নু ছুরি দিয়ে ওই ট্যাক্সির ডিকি খুললো এবং তাতে লুকিয়ে পড়ল আমার দেওয়া বিষাক্ত রুমাল নিয়ে। আর ট্যাক্সিতে বসার আগে আমি এর ট্যাক্সির টায়ারের সামনে বুদ্ধি করে পেরেকগুলো ফেলে দিই। আমি জানতাম আর কিছুক্ষণ পরেই রুমালের বিষ কাজ শুরু করে মান্নু নাগপালকে মেরে দেবে। আর মোটামুটি ততক্ষণেই ট্যাক্সির টায়ারও পাংচার হয়ে যাবে। আর যখনই ট্যাক্সির টায়ার পাংচার হলো, আমি ওকে টায়ার চেক করার জন্য বাইরে পাঠালাম। সুযোগ পেতেই আমি মান্নু নাগপালের গোল্ড চেন আর ওয়ালেট এই ট্যাক্সির গ্লাভ কম্পার্টমেন্টে ঢুকিয়ে দিলাম, আর বিশেষ শিশিটাও। কিন্তু আফসোস, এইসব করার সময় আমার মোবাইলটাও ট্যাক্সিতে পড়ে গেল। এই আদালত অভিজ্ঞান রোহড়াকে মনু নাগপালকে খুনের অভিযোগে দোষী শনাক্ত করে গ্রেপ্তার করার হুকুম জারি করছে, আর রবিকান্ত বিচারেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কনগ্রাচুলেশনস ক্যাডি। থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা। আরে এটা কি করছো, কি করছো? আমাদের জন্য আপনি ভগবান। এরকমটা একদম বলবেন না, তাহলে উনি আমার উপর রেগে যাবেন। তার উপর তো এই কেসটা বাপ্পাই সলভ করলো। বাবা, সেটা কি করে? হ্যাঁ দেখুন না, আমার অ্যাসিস্ট্যান্টের বাইক একদম গণেশ মন্দিরের সামনেই খারাপ হলো। আর সব থেকে মূল্যবান সাক্ষ্য এই কেসের গজানন্দ, বিনায়ক টায়ার সার্ভিসের। এটা গণেশেরই আরেকটা নাম। আপনার প্রার্থনা সফল হয়ে গেল। এ কারণেই তো ওনাকে সিদ্ধিদাতা বলা হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.